বলুন তো, কে আমাদের দুয়ারে এমন করে এসেছে? আমাদের মহাজন বলছেন, পতিত হেরি কান্দে, ভক্তের জন্য না। আমার মতো স্খলিত, পতিত, তাপিত, পীড়িত, সংসার আসক্ত জীবের জন্য প্রভু কাঁদছে। ধীর নাহি বান্ধে, সেই অশ্রুজল শুকায়নি, ফলগুর ধারার ন্যায় জীবের জন্য প্রভু কেঁদে চলেছেন। ধীর নাহি বান্ধে, প্রভুর জীবের জন্য যে বিরহ। গয়া থেকে ফিরলে তিনি সারা নিশি জেগে আর সুখময় শয্যা ছেড়ে ঘরের মেঝেতে পড়ে বিড় করে কি যেন বলতেন। নখাগুলো দিয়ে মাটিগুলো খুঁড়তেন। প্রিয়াজি মাঝে মাঝে মহাপ্রভুর এই অদ্ভুত দশা দেখে ভীত হয়ে তিনিও জেগে জেগে দাঁড়িয়ে কাঁদতেন, প্রভু এমন করে কেন? জীবকে প্রেম দানের জন্য এসে তিনি থির নাই, সর্বদা বিহ্বল। জীবের জন্য, দেখুন, নিজের জন্য চোখের জল সহজ কথা, অপরের জন্য সকলে কাঁদতে পারে না। অপরের ব্যথায় সকলে ব্যথিত হতে শেখেনি জগতে। রস ঘনমূর্তি, সেই রসবৈষ রসপুরুষাস কাঁদছেন। আমরা কি একবারও মূল্যায়ন করলাম? তিনি আমাদের দুর্দশা, আমাদের এই স্খলিত পতিত জীবগণের জন্য কাঁদছেন। করুণা নয়নে চায়, চারিদিকে কৃপা করুণার দৃষ্টি চাইছে। এমন করুণা ঘন, এমন প্রেমমূর্তি আর আসেনি, আসবেও না। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই। করিয়া কল্মষ নাশ প্রেমেতে ভাষায়। আমাদের কল্মষ এটা ভাসাবার জন্য হরি বলে বাহু তুলেছেন আর প্রেমের দৃষ্টিতে চাইছেন। এই জন্মান্ধ, আমাদের জ্ঞান অন্ধ, প্রেম অন্ধ স্খলিত পতিতের দিকে তিনি করুণা দৃষ্টি থেকে চাইছেন। এমন দয়াল, এমন করুণা ঘন কৃপামূর্তি জীবের ভাগ্যাসে আর আসেনি, আসবে কবে জানি না। এজন্য মহাপ্রভুর এই করুণার যুগে আমরা যেন বাদ না পড়ি। প্রভুর এই যে এখানে বলছেন যে না, ধীর নাহি বান্ধে, এ তার করুণার দৃষ্টি। আমাদের বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে বলেছিলেন, দৃষ্টিতে প্রেম সঞ্চার হয়। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কল্মষনাশ প্রেমেতে ভাসায়। তো কারো দিকে দৃষ্টি দিলে সে প্রেমে ভেসে যাবে, তাও ব্রজ প্রেমে ভাসবে, প্রেম অনুরাগে ভাসবে। ভাসবে কেন জানেন? আমাদের ভারতবর্ষে না, আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর সরস্ত্রীপ আছে, সাপ আছে। তারা একটি জায়গায় অবস্থান করে সামনে গতাগতি প্রাণীর দিকে চোখ দিয়ে তার বিষকে বিস্ফোরণ, অর্থাৎ ফোয়ারা ছোটায়। সামনে যে প্রাণী গতাগতি করে, এই সর্প তার চোখ দিয়ে তার ভীষণ বিষকে বিস্ফোরিত করে, আর তাতে সেই প্রাণী আক্রান্ত হয়, আর যেতে পারে না। যদি সাপের দৃষ্টি থেকে বিষ বিস্ফোরিত হয়ে অন্য প্রাণীকে আক্রান্ত করে, তবে করুণা ঘন, প্রেম ঘন রাধা ভবতী মহাপ্রভু কারো দিকে চাইলে প্রেম হবে না, প্রেমেতে ভাসবে না, সে অবশ্যই ভাসবে। তাই প্রেম দৃষ্টিতে চাইছেন। সুধীজন, নিরপম হেমঝিনী উজর গোরাতন অবনী ঘন গড়ি যায়। এই শব্দগুলো শব্দ নয়, এই শব্দগুলো মহাপ্রভুর প্রেমে যারা হৃদয়ে নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় গৌর প্রেমে, নিতাই প্রেমে হৃদয়কে সিক্ত করেছেন, সেই ভজন গভীরের অনুভূতির অক্ষর এগুলি। কি করেছেন? অবনী ঘন গড়ি যায়। প্রভু, তুমি গড়াগড়ি দিচ্ছ কেন? এই পর্বত কাঞ্চন সম
এই প্রেমময় তনুকে তুমি ধুলাই লুটাচ্ছ কেন? কেন গড়াগড়ি দিচ্ছ? গড়াগড়ি দিচ্ছেন এই জন্য তিনি প্রেম ভক্তির আমাদের জন্য এই শিক্ষা স্থাপন করছেন। ওগো মহত পদরাজ অভিষেকং, এই ধরার ধুলিতে ভক্তের চরণ ধুলি অঙ্কিত হয়ে আছে, সেই ধুলিতে প্রভু নিজে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। হ্যাঁ, কোন দেবতা কোন ঠাকুর আমাদের এই ধরনীর বুকে এভাবে গড়াগড়ি দেয়নি, এভাবে গড়াগড়ি দেয়নি। তিনি ব্রজে অনেক ছোটাছুটি করেছেন, চপল চঞ্চল চরণে ব্রজে অনেক দৌড়াদৌড়ি খেলেছেন, কিন্তু এবার এই ধুলিতে গড়াগড়ি খেলছেন। কারণ দৌড়ালে আমরা তাকে পাবো না, তিনি ধরার ধুলিতে প্রেম আবশে গড়াগড়ি দিচ্ছেন। জীবকে বলছেন ধুলি মাখো, নিজের দৈন্যকে প্রকাশ করে অভিমানকে ত্যাগ করে ভক্তের চরণ ধুলিতে নিজেকে সিক্ত করো, তবেই তো প্রেম হবে। আমাদের আর কোনো পথ নির্দেশনা প্রয়োজন নাই, অন্য ঘরে আমাদের যাওয়ার আর প্রয়োজন নাই। আচার্যপাদ বললেন আমরা কোথায় যাব? বৈকুণ্ঠ আমাদের জায়গা নয়, বৈকুণ্ঠ গতি নয়। আমরা শ্রীধাম নবদ্বীপে এই প্রেম চিন্তামণির এই ধুলিতে আমরা হরিনাম সংকীর্তনে হৃদয়কে সেই প্রেমাবিষ্ট করে মহাপ্রভুর দেখানো সেই প্রেমের প্রদীপ জ্বালিয়ে নিকুঞ্জ প্রেম মন্দিরের সেই রাধারানীর দুয়ারে যুগল সেবায় মহাপ্রভু হাত ধরে আমাদের পৌঁছে দিয়েছেন। নবদ্বীপ এবং শ্রীধাম বৃন্দাবন ছাড়া বৈকুণ্ঠে তো আমাদের গতি নাই। আমরা তো বৈকুণ্ঠে যাব না, মহাপ্রভু বৈকুণ্ঠ নয়, আমাদের প্রেম মন্দিরের নিকুঞ্জ প্রেম মন্দিরের যুগল সেবায় রস উপাসনায় যুক্ত করে দিয়েছেন। আর তার শুরু এই শ্রীধাম ধাম শিরোমণি চিন্তামণি ভূমি এই নবদ্বীপের হরিনামকে সাথে নিয়ে মহাপ্রভুর অশেষ বিশেষ নিতাই চাঁদের করুণা কণাতে শ্রীধাম বৃন্দাবন যুগল ভজনেই নিযুক্ত করেছেন আমাদের প্রেম মন্দির। আমাদের আর যাওয়ার জায়গা নাই, কোথায় যাব আমরা? এই শ্রীধাম নবদ্বীপের রসময় আনন্দময় সংকীর্তন আর শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দিরের যুগল উপাসনা, এটাই তো মহাপ্রভু আমাদের প্রেমের দেউটি জেলে এই পথ দেখালেন। সুধীজন, এই জন্য শ্রীমান গৌর হরিকেই ভাগবত তার প্রতিপাদ্য বিষয়ে স্থাপন করে গেছেন। ভাগবত বিশ্রামান্তে আমাদের শ্রীমান মহাপ্রভুকেই অঙ্কিত করেছেন আচার্যগণ ষড়গোস্বামীগণ। সুধীজন, গৌর কথা বলবার অধিকার কই? গৌর কথা বলবার মতো হৃদয়ের সেই ভজন অনুভূতি কই? অনেকেই এসেছেন বঙ্গদেশ থেকে, এই জীবাধম এসেছে, অনেকে এসেছেন হরি কথা শুনতে। কিন্তু গুরু মহারাজ বলতেন আমার দশা কেমন জানেন? সমুদ্রের উত্তাল তরঙ্গগুলো দেখতে আমরা পুরীতে যাই, আমরা লীলাচল ক্ষেত্রে যাই, দীঘায় যাই। সমুদ্রের উথাল তরঙ্গের বুকে চন্দ্রের কিরণ, সূর্যের অনুরংশের কিরণমালা পড়লে মনে হয় কে যেন চাঁদি রূপা গলিয়ে ঢেলে দিয়েছে। আর দূর থেকে ঢেউগুলো দেখতে নয়ন মন জুড়িয়ে যায়। ঘন্টার পর ঘন্টা মানুষ বসে এই উত্তাল তরঙ্গের উর্মিমালায় সেই চন্দ্রের কিরণ, সূর্যের উজ্জ্বল জ্যোতি দেখে মনে হয় চাঁদি রূপা যেন চিকমিক করছে। কিন্তু যারা ওই ঢেউকে অঙ্গে মাখতে যায় তারা জানে ওখানে বালি কাদা বিশ্রী অবস্থা। হয়তো এসেছিলেন এই জীবাধমের এখানে হরিকথা পরিবেশন হবে, কৃপা করে আপনারা এনেছেন, কিন্তু দূর থেকে হয়তো সেই সমুদ্রের তরঙ্গের মতো ভালো দেখায়। আমি জল কাদা ছাড়া বালি ছাড়া কিছু দেওয়ার নেই, আমার কিছুই দেওয়ার নেই। এই জন্য আমি স্তম্ভিত। এমন মহাত্মাগণ, গৌর চরণে সর্বস্ব নিবেদিত আত্মা, এই মহাত্মাগণ অনুরাগীগণ, আপনারা কত দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু চাঁদ দূর থেকে ভালো দেখায়। চাঁদকে নিয়ে কত কবিতা গান সাহিত্য রচনা হয়েছে। বিজ্ঞানীরা যেদিন চন্দ্রজয় করলো দেখলো চাঁদে বাতাস নেই,
বৃক্ষ নেই, পশু পাখি নেই, ছেড়ে দিলেই মরে যাবে। আমার অবস্থাও তেমনি। দূর থেকে চাঁদ ভালো দেখায়, কাছে গেলে পোড়া মাটি ছাড়া বাতাসহীন। সেই ক্ষেত্র কিছু তো দেওয়ার নেই। তবু শ্রী গুরু মহারাজ আপনাদের প্রসন্ন কৃপায় যদি দুটি কথা আপনারা প্রসন্ন এবং আপনাদের কৃপা করে এই জীবাধমকে বলিয়ে নেন। আমরা এইটুকু শুধু জানব, মহাপ্রভুকে বুঝতে গেলে বুঝতে হবে ভক্তমাম অভিজানাতি এই শব্দে। একমাত্র অনুরাগ দিয়ে, প্রীতি দিয়ে, ভক্তি দিয়েই মহাপ্রভুকে জানা যাবে। শ্রীগুরু কৃপায় যদি কেউ নাম মহিমায় বৈষ্ণব চরণ ধুলিকে ভূষণ করতে পারে, যদি কেউ সাধু সঙ্গ হরি কথামৃত শ্রবণের কোনো সৌভাগ্য পায়, তখনই বোঝা যাবে ভক্ত মাম অভিজানতি। একমাত্র ভক্তির দ্বারাই আমরা শ্রীমান মহাপ্রভুর প্রেম ধর্মকে, নাম ধর্মকে আমরা অনুধাবন করতে পারবো। এখানে জ্ঞান পরিসীমা পাই না, এখানে যোগ পরিসীমা পাই না, এখানে ধ্যান পরিসীমা পাই না। একমাত্র ভক্তা মাম অভিজানতি, একমাত্র ভক্তির দ্বারাই তাকে জানা যায়। সেই ভক্তি আবার কেবলা হতে হবে, নিষ্কামা হতে হবে, স্বার্থশূন্য হতে হবে। অর্থাৎ নিজের কোনো সসুখ বাসনা চাওয়া পাওয়া নিয়ে গৌর প্রেমকে, গৌর অনুরাগকে অনুধাবন করা যাবে না। যদি নিজের কোনো সুখ বাসনা থাকে, ধর্মত্ব কামমক্ষ এই পুরুষার্থ চতুষ্টয় আমাদের ভিতরে লুকিয়ে থাকে, ধন চায়, অর্থ চায়, সম্মান চায়, পদ চায়, তবে তার দ্বারা গৌর অবলোকন হবে না, তার দ্বারা গৌর সুন্দরকে, নিতাই সুন্দরকে আমরা বুঝতে পারবো না। এটি একমাত্র বিশুদ্ধ কেবলা নিষ্কামা ভক্তির দ্বারাই তাকে জানা যাবে, আর কোনো পথ খোলা নেই। সুধীজন, সেই ভক্তিটা আমাদের জীবনে শুরু হয় কখন? সেই ভক্তির দুয়ার উন্মুক্ত হয় কখন? ভাগবত অবশ্য বলেছেন, ভাগবত বলছেন ভক্তির দুয়ার কখন উন্মুক্ত হয়। দেখুন, মরমী ভক্ত শ্রী গোবিন্দের সন্নিধানে গিয়েছেন, গিয়ে মনে মনে বিচার করছেন। বিচার তো আমাদের করতে হয়, বিচার আমাদের ভজনটা বিচারের, আমাদের ভজনটা মনোকল্পিত নয়। মনোধর্মে যা এলো তাই করলাম, এটি ভজন নয়, এটি ভক্তির পথ নয়, এটি অনুরাগের পথ নয়। আমাদের বিচার করতে হবে। সেই বিচারটা কি করছেন ভক্ত? ভগবানের শ্রীচরণের দিকে তাকিয়ে দেখে ভগবান যে সদনে বাস করেন, দেখছেন রত্না কারোতে সদনাম। খুব ধ্যান দিন, ভক্ত বিচার করছে, আমাদেরকে এই ভক্তির পদ রচনা করে দিচ্ছেন। ভক্তির সূচনা কিভাবে হবে, ভক্তির শুভারম্ভ কি করে হবে? কারণ আমরা জানলাম ভক্ত মাম অভিজানতি, ভক্তি ছাড়া মহাপ্রভুকে, প্রেম ধর্মকে বা সেই উপাসনাকে আমরা যথাযথ রূপে নির্ণয় করতে পারবো না। ভক্তির শুরুতে ভক্ত বিচার করছেন, ভক্ত সিদ্ধান্তের বিচার করে বলছে রত্না কারোতে সদনাম, আমি কি দেব তোমায় হে প্রেমের দেবতা, হে প্রেমময়, হে মনোময়, হে আনন্দময়, কি দেব তোমায়? কি দেওয়ার আছে? কারণ তোমার সদন গৃহে তাকিয়ে দেখলাম অসংখ্য অসংখ্য চিন্ময় চিন্ময় মণিরত্ন ছড়ানো আছে। ভগবান যেখানে অবস্থান করেন না, সেখানে দিব্য চিন্তামণিগুলো ছড়ানো থাকে। কি দেবেন তাকে? ঐশ্বর্য। ভক্ত বিচার করে দেখছে তোমাকে কি অর্পণ করব। তোমার সদনে তো অচিন্তনীয় অপার্থিব দিব্য চিন্তামণি মণিরত্ন ছড়ানো আছে। আচ্ছা, যার ঘরে মণিরত্ন ছড়ানো আছে তাকে আপনি কি দেবেন? ভক্ত বিচার করছে, কি দেব তোমায়? সদনাম গৃহীণ চ পদ্মা। আরো দেখছেন তোমার চরণে বসে কমল রাতুল আতুল চরণে বসে লক্ষ্মী দেবী তোমার চরণ সেবা করছে। ঐশ্বর্য দায়নি লক্ষ্মী যার চরণ সেবা করে তাকে ঐশ্বর্য দিয়ে
দিতে পারবো তো? লক্ষ্মী দেবী যার চরণ কমলকে সম্বহন করছেন, সেবা করছেন, তাকে আমরা ঐশ্বর্য কি দেব? আরে ঐশ্বর্য তো লক্ষ্মী দেবীর কাছে আমরা প্রার্থনা করি। জগতের আমার সমজীব ধন টাকা এগুলি তো চাই, ঐশ্বর্য চাই, কিন্তু গৃহিণী চ পদ্মা, ভক্ত বিচার করছেন যে না, তোমার চরণ সেবা করছে সাক্ষাৎ লক্ষ্মী দেবী। ভক্ত তখন চিন্তা করছে, কিম দেয়াম অস্তি ভবতে জগদীশ্বরায়, তুমি জগদীশ্বর, তোমাকে কি দেব আমি? কি দেওয়ার আছে আমায়? ধ্যান দিয়ে শুনুন, হে জগদীশ্বরায়, তোমাকে কি দেওয়ার, আমরা অর্পণ করব কি? হ্যাঁ, বিচার করে ভক্ত কি পেল জানেন? শ্রীগুরু কৃপায় শাস্ত্র অনুগত ভক্ত কি পেল জানেন? রাধায় গৃহীতা মনারা অমনাহতভ্যং। ভক্ত বিচার করে দেখছে, কি বিচার করছে জানেন? এই শীতের দিনে, মাঘ মাসে, যার শীতের কোনো বস্ত্র নেই, তাকে একটা শীতের বস্ত্র দিন, এটা তার সুখকর হবে, এটা তার প্রয়োজন। কিন্তু যার শীতের বস্ত্র আছে, তাকে 8-10টা দিয়ে কি সুখ দেবেন আপনি? আছে তো শীতের বস্ত্র। শীতে এই শীতের বস্ত্রটাই তার অভাব। যার যেটুকু অভাব, তাকে সেটুকু দিলে সুখ হয়, তাই না? যার যেটি অভাব, তাকে সেটুকু অর্পণ করলে সুখ হয়। ভক্ত বিচার করছে, আমার প্রেমের অধীশ্বরের অভাব কি? উনি বিচার করে মহাজন শ্রীগুরু আনুগত্যে জানলেন কি জানেন? রাধায় গৃহীতা মনস্ত অমনহতব্যং। গোবিন্দ, হে প্রেমের অধিদেবতা, আমি দেখলাম একটি বস্তুর তোমার অভাব আছে, সেটা হলো তোমার মনটা তোমাতে নাই। ভক্ত বিচার করছেন, তোমার মন তোমাতে নাই। তো ভগবানের মন, সচ্চিদানন্দের মন কে নিয়ে নিল? বলো, রাধায়া গৃহীতা, রাধারানী ব্রজসুন্দরী ততিগণ তোমার মনটা চুরি করে নিয়ে গেছে, তোমার মনেরই অভাব। ভক্ত বিচার করছে, তোমার মনেরই অভাব, মন তোমাতে নাই, মন তোমাতে নাই। এখানে বলছেন কি না, অমনাহতভ্যং, তোমার অভাব একটি জিনিস আমি দেখছি, সেটি তোমার মন তোমাতে নাই, রাধারানী চুরি করে নিয়ে গেছে। সুধীজন, ভক্ত তখনই বললেন, তদাম নিজ মনাম কৃপায়া গৃহ্ণান। ভক্ত তখন বলছেন, দেওয়ার মতো তোমাকে একটি জিন আসে, আমার মনটা তুমি গ্রহণ করো প্রভু, আমার মনটাই তুমি গ্রহণ করো। তোমার মনের অভাব, আর আমার মন তোমাতে যেতে চায় না। আমার এই মন, বিষয়াসক্ত মন, তোমার চরণে অর্পিত হতে চায় না। এই অশান্ত বহির্মুখ মন তুমি নাও। এই মন ভগবানে অর্পণ করার জন্য ভক্ত বিচার করে বলছেন, কৃপায়া গৃহীণত, তুমি কৃপা করে গৃহানো আমার এই মনটাই তুমি গ্রহণ করো। সুধীবৃন্দ, যখন আমরা আমাদের এই মন ভগবানকে অর্পণ করতে পারবো, সার্বভৌম গীতাতে ভগবান এটিই চেয়েছেন, মনমনা ভব মদ ভক্ত, মদ চিত্ত মনমনা ভব। তুমি তোমার মনটি আমায় দাও। তুমি যদি আমার মন গ্রহণ করো, মন যদি তোমাকে অর্পণ করতে পারি, আর তুমি যদি আমার মন গ্রহণ করো, এই দেহ দেওয়া সহজ। এই দেহটা আমরা ভগবানের চরণে নিয়ে যেতে পারি, কিন্তু মনটা ভগবানে অর্পণ করা খুব সহজ নয়। আরেকটি জিনিস দার্শনিকরা বলেছেন, আপনার দেহ যেখানে আপনি সেখানে নাই, আপনার মন যেখানে আপনি সেখানে। আপনার দেহ যেখানে আছে ওখানে আপনি নাই, আপনার মন যেখানে আপনি সেখানে। সুধীবৃন্দ, লোচন দাস ঠাকুর আমাদের মহাপ্রভুর শুভ পরিণয় বিবাহে কাছে ছিলেন না। আপনারা জানেন, আপনারা মহাপ্রভুর ঘরের মানুষ, মহাপ্রভুর নিজজন আপনারা।
মহাপ্রভু আপনাদের একান্ত নিজের। মহাপ্রভু বিবাহ বাসরে যখন প্রবেশ করেন, প্রিয়াজির এই দিব্য অঙ্গুলিটা আঘাত লেগে কেটে গিয়েছিল। মহাপ্রভু তার প্রেমময় চরণের অঙ্গুলি দিয়ে ওইটা একটু চেপে ধরেছিলেন। আচ্ছা, লোচন দাস তো এটা দেখার কথা না, লোচন দাস ঠাকুরের তো এটা লেখার কথা না, এটা তো প্রিয়াজি কাউকে বলেননি। 2 সপ্তাহ পরে লোচন দাস ঠাকুর লেখনীতে লিখেছেন প্রিয়াজির এই দশা। আচ্ছা, উনি কি করে অনুভব করলেন? অনুভব করলেন এই জন্য, ওরা গৌরগত প্রাণ, গৌরকেই সর্বস্ব দিয়েছেন। আমার মন যদি আপনাকে অর্পণ করা হয়, আপনি সেই মন গ্রহণ করেন, আপনার মনে যা যা প্রবাহ, চিন্তা, ভাবনা, ইচ্ছা, অভিলাষ, সেটা আপনিও জানতে পারবেন। এই হলো মন দেওয়া। ভজন সাধন দেহ দিয়ে করতে হয় বটে, তবে ভজনটা মনোধর্ম, বাইরের না। এখানে এসেছি বলে যে এখানে আমি আছি নয়, আমার মন যেখানে আমি সেখানে। এই জন্য ভক্ত বলছেন যে গ্রহণ করো। এই যে মনটা ভগবানে অর্পণ করে নিজের সর্বস্ব তাকে অর্পণ করা, তার সুখের জন্য সর্বত চেষ্টা, এরই নাম ভক্তি। এই যে মনটা তাকে অর্পণ করে তার সুখবিধানের জন্য সর্বোচ্চ সমর্পণ, এরই নাম ভক্তি। ভক্তির অনেক সংজ্ঞা দিয়েছেন আচার্যগণ, কিন্তু ভক্তি হলো এটি, যে তাকে সর্বস্ব অর্পণ করা। প্রেম ভক্তি চাওয়া পাওয়া নেই তো, শুধু তাকে দেওয়া আছে, শুধু দেওয়া আছে। আমাকে আমাদের দেবনাথ বাবা বলেছিলেন, গতকাল আচার্যজি সুদামাজির চরিত্র অবলোকন করতে, পরিপূর্ণ করতে পারেননি। যদি আপনি একটু স্পর্শ করেন, আমার তো ক্ষমতা নাই, সে সাধনা নাই, অজ্ঞ জীবাধম, তবু বলবো প্রেম যেখানে, সেখানে প্রাপ্তির কোনো ইচ্ছা থাকে না। কথাটি আবার বলি, আপনারা বিজ্ঞজন, গৌড়ের নিজজন, নিতাই চাঁদের আপনারা একান্ত জন, বারবার এক কথা উচ্চারণ করাটা দোষের। তবু বলি, যেখানে ভক্তি, যেখানে প্রেম, যেখানে সমর্পণ, সেখানে নিজ প্রাপ্তির কোনো ইচ্ছা থাকে না। যদি থাকে তাকে ভক্তি বলে না, প্রেম বলে না। সুদামাজির চরিত্রে এই একটা বিরল ঘটনা। শিশুকালের সখা, কিন্তু কিছু চাওয়া নেই। দ্বারকাধীশ যার বাল্য বন্ধু, যিনি এমনি করে জীবন যাপন করছেন, কারণ নিজ ইচ্ছা জাগ্রত হলে সেখানে প্রেম স্থাপন হয় না, সেখানে ভক্তি দাঁড়াতে পারে না, নিজের কোনো চাওয়া। এই জন্য অবন্তীনগরে সন্দীপনী মনির আশ্রমে এই সুধামা, আমাদের লালা, আমাদের কানাইয়া, যখন সেই 64 কলা বিদ্যা অর্জন করছেন, তখন শ্রীকৃষ্ণই হাত বাড়িয়ে দিয়ে বলেছিল, সুদামা তোমাকে মনে বড় ভালো লাগে, এসো না, দুজন সখা হয়ে যায়। সুদামা অনত মস্তকে বলেছিলেন, না কানাই, রাজার সাথে ভিখারি ব্রাহ্মণের বন্ধুত্ব হয় না, বন্ধুত্বটা সমানে হয়। দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, হ্যাঁ, এই যে সমপর্যায় না হলে সখা হওয়া যায় না। বারবার কৃষ্ণের আহ্বান ফিরিয়ে দিয়েছিল, কিন্তু বারবার কানাইয়ার এই আহ্বান ফেরানোর সামর্থ্য কই। তাই বলেছিল, কানাই আমি সখা হতে পারি, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে, কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে, না তুমি আমাকে কিছু দিতে পারবে না, আমি কোনোদিন কোনো অবস্থায় তোমার কাছে কিছু চাইব। অনেকেই প্রশ্ন তোলেন, সুদামার এই দশা কি গোবিন্দ দেখতেন না, জানতেন না? সবই জানতেন, দেখতেন তিনি, কিন্তু সখার এই সম্বন্ধ স্থাপনের সময় সুদামা বলেছিল, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইব না, আর না তুমি আমাকে দিতে পারবে। গোবিন্দ দেখতেন,
একদিন গোবিন্দ বসে বসে দ্বারকায় তার আকার্ণ বিস্তৃত কমল নয়ন দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। খুব ধ্যান দিয়ে শুনুন। রুক্মিণী দেবী তখন গোবিন্দের স্কন্ধে হাত দেখে বললেন, কোন ভক্তের ব্যথায় ব্যথাতুর হয়ে কাঁদছেন? বললেন, দেখবে আমার বাল্যবন্ধু, আমার একান্ত ভক্তের দৃশ্য দেখবে। রুক্মিণীকে গোবিন্দ দিব্য দৃষ্টি দিলেন, দূরদৃষ্টি দূরদর্শন যখন করছেন, দেখছেন সুদামার কাপড়টা অনেক জায়গায় সেলাই করা, হাতে একটি লাঠি নিয়েছেন, অনেক দুর্বল, কতদিন, কয়েকদিন হয়তো মুখে কিছু দেননি। আর অন্তরটা না, অন্তরটা ভগবানের দিব্য লীলা চিন্তনে যেন সূর্য উদয়ের মতো আলোক রঞ্জিত হয়ে আছে। মুখে তার প্রসন্নতা, কৃষ্ণ নাম। 5 বাড়িতে ভিক্ষা করতেন, বেশি জায়গায় যেতেন না, কিন্তু পর পর 3 বাড়িতে কিছু তাকে ফিরিয়ে দিয়েছে, এক মুষ্টি দেয়নি। এজন্য কৃষ্ণের চোখে জল। বলেছিল, আমি চাইবো না, তুমি আমাকে দিতে পারবে না। বন্ধু আজ হৃদয়ে ভগবানের লীলাকে স্মরণ করতে করতে মুখে দিব্য নাম প্রসন্ন আকারে ভিক্ষাং দেহি বলছে। সুদামার মতো এমন ভক্তকে দরজা খুলে আবার দরজা দিয়ে ফিরিয়ে দিল। প্রতিদিন বারবার আসো কেন? রুক্মিণী দেবী দেখছে তোমার বাল্যবন্ধুর এই দুর্দশা। প্রাণনাথ, দ্বারকানাথ, তোমার বন্ধু ভিক্ষা করছে, দোয়ার থেকে তাকে ফিরিয়ে দিচ্ছে। বলে, দেখো, দেখতে চেয়েছিলে তো, কেন কাঁদছি, চোখের জল ফেলছি, দেখো। 5ম বাড়িতে যখন ভিক্ষাং দেহি বলেছেন, দোয়ার খুলে ভিক্ষা দেবে না, এই মনোভাবে এক মাতাজি বেরিয়েছেন। রুক্মিণী দেবী আর সহ্য করতে পারলেন না। তোমার এমন বন্ধু উপবাস করে যাবে? রুক্মিণী দেবী তখন দয়া সৃষ্টি করলেন ওই গৃহিণীর চিত্তে। লক্ষ্মী দেবী তো দয়া সৃষ্টি করলে বেরিয়ে একটু পরমান্ন প্রসাদ দিয়েছে। পরমান্ন প্রসাদ নিয়ে 4-4টি সন্তান, গৃহিণী তাকিয়ে আছে, ভিক্ষা থেকে ফিরবে। যেতে যেতে না, রাজার রাজকর্মচারীরা ঘোড়ায় আসছিলেন, আর সেই ঘোড়াতে লেগেই বৃদ্ধ নয়, কিন্তু কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ঘোড়ার লাগামের আঘাতে পড়ে গিয়ে না, পরমান্নগুলো একটা সারমেয় কুকুর এসে খাচ্ছে। দ্বারকার দিকে তাকিয়ে সুদামা হাত জোর করে বললেন, ধন্য বন্ধু, ধন্য তোমার লীলা। আসলে আজ আমার ভাগ্যে অন্য যোগ নাই, কিন্তু আমার দ্বারা এই প্রাণীকে তুমি সেবা করালে, তুমি তো সকলের মধ্যে বিরাজ করছো, ধন্য তুমি, ধন্য তুমি। স্ত্রীকে সে বলছেন, আমার বান্ধবের বড় দয়া, আমার দ্বারা তিনি এক প্রাণীকে সেবা করিয়েছেন। এক কাজ করো, জল আনো 4 গ্লাস, তুলসী পাতা দিয়ে প্রসন্ন সহকারে এটা পান করে ঘুমিয়ে পড়ো। রুক্মিণী দেবী বলছেন, এই দশা? বললেন, হ্যাঁ গো, আমি তাকে কিছু দিতে পারি না। দেওয়ার ইচ্ছা, দেখুন প্রেমে বা ভক্তিতে দেওয়ার ইচ্ছা প্রবল থাকে, নেওয়ার ইচ্ছা থাকে না। নেওয়ার ইচ্ছা থাকলে সেখানে নিষ্কাম শুদ্ধ প্রেম দাঁড়ায় না। এই নেওয়ার ইচ্ছাটাই যেখানে, সেখানে প্রেম দাঁড়ায় না। তো দ্বারকানাথের কাছে আপনারা জানেন, এই বৃত্তান্ত আপনাদের জানা, এই লীলা পুনরুক্তি বাবা করেছেন, এই জন্য সামান্য একটু আমরা স্পর্শ করছি, বিষয়বস্তুটি নয়, কিন্তু সেটা পরিপূরণের জন্য উনি নিবেদন করেছিলেন। দ্বারকানাথের হৃদয়ে দর্শনাকাঙ্ক্ষা জেগেছিল, চাওয়ার জন্য কিন্তু যাননি উনি। ব্রাহ্মণী তাকে বলেছিল, বন্ধুকে কতদিন দেখনি, একটু যাও। দর্শনের অভিলাষে গিয়েছিলেন, চাওয়ার জন্য যাননি। এগুলোই আমাদের এই বিশুদ্ধ প্রেমের দৃষ্টান্ত, এইগুলি দৃষ্টান্ত। আচ্ছা, পথে যেতে যেতে ক্লান্ত ক্ষুধার্ত যে 3 মুঠি চিপিটক চিড়া বা চাল ভাজা যাই বলি, সেটা ছিল। ক্ষুধা লাগলে আমি কি করতাম? আরে ক্ষুধা লাগলে তো আমি ওটাই পেতাম, কিন্তু কাঁদছে, চোখের জল পড়ছে, আর বলছেন বন্ধুর জন্য এইটুকু গৃহিণী দিয়েছে, এটা তার কাছে যদি কি করে দেব আমি? এটি 56 ব্যঞ্জনে
সেই অষ্টমহিষী বরা যারা তাকে সেবাতে পরম যত্নে রেখেছেন, তাকে কি করে দেব? এক মুষ্টি আছে তবু কিন্তু ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় রৌদ্রে বসেছেন, কিন্তু পাননি। এই যে তাকে দেওয়ার জন্য ব্যাকুলতা, নিজের প্রয়োজন এখানে বড় নয়, তাকে দেওয়ার জন্য বড় ব্যাকুল, অর্পণ করার জন্য তিনি সেদিকে তাকাননি। একবার প্রশ্ন করেছিলেন, কিছু লীলা আমরা অতিরঞ্জিত করে আমরা অনেকেই বর্ণনা করি, যেটা ভাগবতে নাই। শোনা যায় সুদামা গিয়ে ডেকেছিল, কিন্তু দুয়ারীরা দ্বারপাল তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। নয়, আচ্ছা, ভগবানের দুয়ারে যারা দুয়ারী, তারা কোনো ভক্তকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে? তারা ভগবানের দুয়ারে দুয়ারী হতে পারে? অতিরঞ্জিত করে ভাগবত বর্ণনার নির্দেশ আমাদের আচার্যদের নাই। ভগবান শ্রীকৃষ্ণের দুয়ারে যারা দুয়ারী, তারা কি সাধারণ হতে পারে? এমন একজন ভক্তকে তারা ঠেলে দিয়ে ফেলে দিতে পারে? নয়। ভগবানই সুদামার কথা শুনে তাকে নিয়ে গিয়েছিলেন, এবং ভগবান বারবার একটা প্রশ্ন করেছিলেন, চরণ বিধৌত করে নিজ হাতে তাকে বিশ্রাম দিয়ে তার দেহ সুখ, মনের ক্লান্তি দূর করে তাকে বলেছিলেন, বন্ধু, তোমার সংসার চলে কি করে? আচ্ছা, ওইখানে আমরা যদি এই প্রশ্নের উত্তর আমাদের কাছে যদি চাই, দিনহীন এরকম কতদিন উপবাস করে কাটে। সুশীলা মাকে 20 বছর একটা শাড়ি কিনে দিতে পারিনি সুদামা। চিন্তা করেন তো, অনেকগুলো ছেঁড়া তালি দিয়ে লজ্জা নিবারণ করত, বাইরে বেরোতো না। 4টি সন্তান প্রায় উপবাস করে কাটাতো। সেখানে যদি ভগবানই তাকে এই প্রশ্ন করেন, দ্বারকাধীশ, তোমার সংসার চলে কি করে, আমরা বলে কি উত্তর দিতাম? সুদামা চিন্তা করে, আর দুঃখ দরিদ্র তো নিজের, বলেছিলেন, মনে মনে বিচার করছেন, আমার যে দুঃখ দারিদ্রতা, সেটি আমার পাপের ফল। আমার যে দুঃখ দারিদ্রতা, এটা আমার পাপের ফল। তিনি বলেছিলেন, না, তোমার কৃপায়, তোমার ইচ্ছায় সখা মঙ্গলেই চলে যায়। এই দেখুন প্রেমের সংজ্ঞা। ভালোবাসা কাকে বলে, অনুরাগ কাকে বলে? মনে পড়ে গৌর লীলাতে সেই শুক্লম্বর ব্রহ্মচারীর সেই তার ভিক্ষালব্ধ মুষ্টি চাউল তন্ডুল মহাপ্রভু মুখে দিয়ে, বদনে দিয়ে সেবা করছেন। আরে প্রভু, এটা তোমার সেবার যোগ্য নয়, কাকর আছে, ধান আছে, এটা তুমি পেও না। মহাপ্রভু আনন্দে বলছেন, ভক্তের পাত্রেও যে এত ভক্তি মধুরতা থাকে, একে তো জানা ছিল না। আরে তোমার পাত্রের তন্ডুল, এটি তো পরম আস্বাদ্য, প্রভু এটা পেও না, এটা কাকড়, এটা ধান মেশানো, এটা তোমার সেবা উপযোগী নয়। কিন্তু প্রভু আনন্দে সেই তন্ডুল চর্বিত করে প্রেমানন্দে নৃত্য করে বলছেন, বর চাও, বর চাও। বললেন, তোমার চরণ পেয়েছি, চাওয়ার তো আর কিছু নেই। আমাদের গৌর পরিগণের চরিত্র দেখুন, প্রেম ভক্তির তারা জগতে যেভাবে স্থাপন করেছে, আর এভাবে আমরা অন্যখানে পাবো না। গৌর চরণাশ্রিত গৌর দাসগণের যে বিচিত্র বৈচিত্র্যময়, প্রভুকে সুখ দেওয়া ছাড়া, প্রভুর সেবা ছাড়া তারা নিজ সুখের জন্য স্বপ্নেও কল্পনা করেনি। তুমি না চাইলেই যে বর দেব, শুক্লাম্বর, আমি এই বর দেই, তুমি জন্ম জন্ম ভিখারি হও। আচ্ছা বলুন তো, ভগবানকে ভজন করব কি না খেয়ে মরতে, ভিখারি হতে, কাঙাল হতে? ধর্মকর্ম করব তো নিজে সুখে থাকবো বলে, মান সম্মান সম্পত্তি মর্যাদা পাবো বলেই তো তোমায় ডাকি, ধর্মকর্ম করি। কিন্তু ভগবান বর দিচ্ছেন, তুমি ভিখারি হও। আনন্দে ধুলাই লোটাতে লোটাতে বলছে, এত করুণা তোমার, হ্যাঁ, এত করুণা তোমার, এত দয়া তোমার, তবে এমন মনোপুত বর যখন দিলে, আর একটা বর দাও প্রভু। আমি জন্ম জন্ম ভিখারি হয়ে গৌর গৌর বলে ভিক্ষা করব, আর সেই ভিখারির ভিক্ষা ঝুলিতে তুমি এমনি করে কেড়ে খাবে। জন্মে জন্মে যেন তুমি এমনি করে আমার ঝুলি থেকে কেড়ে পাও। তো এখানে তো চাওয়া পাওয়া কিছু নেই। দেখুন, এই কথা শ্রবণে হৃদয়ে একটা আবেশ আসে, একটা
একটা আবেশ আসে, যারা আচরণ করে তাদের না জানি কেমন লাগে। একজন চাইছে, একজন বর দিচ্ছে ভিখারি হও, আর একজন বলছে আর এক বর দাও, এই ভিখারির ঝুলি থেকে এমনি এমনি করে তুমি যেন কেড়ে খাও জন্ম জন্মে। এটাই তো ধর্মপর্জিত কৈতবত্র পরাং নির্মৎ শরণং শতং। এখানে আত্মসুখ বাসনার কোনো স্থান নেই, এই কথাটি জানাতেই মহাপ্রভুর এই অবদান। আমরা জীবগুলি বড় চাওয়া পাওয়ায় আতুর, আমরা চাওয়া পাওয়াতে বড় আতুর। এজন্য আমরা এই হৃদয়ে ধরে রাখতে পারি না। আমাদের হৃদয়ে বারবার প্রেম আসতে চায়। শ্রীগুরু শ্রী বৈষ্ণব আমাদের এই প্রেম প্রদান করার জন্যই জগতে ভগবানের কৃপা করুণা ধারায় নেমে এসেছেন। কিন্তু নেওয়ার পাত্র কই? আমরা নিতে পারি কই? নিজেকে নিঃস্বার্থভাবে দিতে পারি কই? সুদামা মাঝে মাঝে 1 সপ্তাহ 10 দিনও নিরাহারে থাকতেন, ক্ষুধার্ত ছিলেন, কিন্তু এই অবস্থাতেও তিনি বলছেন আমার এই দশা মনে মনে বিচার করছেন আমার পাপের জন্য। আসলে ভগবানকে না দিলে কি হয় জানেন? মনে আছে তো, গুরুমা একটু চানা ভেজে দিয়েছিলেন, বনে কাটতে যাচ্ছ, ক্ষুধা লাগলে এইটুকু পেয়ে নিও। সুদামার আঁচলে বাঁধা ছিল চানাটা। হঠাৎ ঝড় এলো, বৃষ্টি এলো, 2 বন্ধু 2 সখা 2 গাছের শাখা অবলম্বন করে আছে, আর ওখানে ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগাতে করেছে কি, 2 জনের জন্য গুরুমা যা দিয়েছিলেন চানা ছোলা ভাজা, ওটা সুদামা একা পেয়ে নিয়েছিল। কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে বলছিল, সুদামা গুরুমা আজ কিছু দেয়নি। সুদামা দেখলো এতটুকু তো নিজের ক্ষুধা মিটবে না, তো ওকে কি দেব। সেদিন সেই শিশু মনে শৈশবে একাই পেয়ে নিয়েছিলেন। গোবিন্দ জেনেছিলেন আমার অংশ তুমি আমায় দিলে না। ভগবানকে যারা দেয় না, এই জগতে একদিন তাদের দারিদ্রতা বরণ করতে হয়। আমাদের যা কিছু তা তার সেবার জন্য, আমরা দিতে চাই না। ব্রজবাসীদের ঘরে গোবিন্দ গিয়ে দেখছেন মাটির মৃত্তিকা ভাণ্ডে নবনীত সাজিয়ে গোপীরা টানিয়ে রেখেছে শিকেতে। বন্ধুদের সখাদের আর কাঁধে উঠে উঠে স্কন্ধে উঠে উঠে দেখছেন ওপরের হাড়িতে কিছু নাই, নিচের পাত্রেও মাটির ভাণ্ডেও তার জন্য কিছু রাখা নাই, মাঝখানের ভাণ্ডেতে নবনীত মাখন রাখা আছে। বড় আদর করে গোবিন্দ সেই মাখন পেয়ে ছিকেতে টানিয়ে রাখলেন। যেটাতে তার জন্য কিছু রাখা ছিল সেটা আবার যত্নপূর্বক নিজে পেলেন, সখাদের দিলেন, আর ওখানে সযত্নে টানিয়ে রাখলেন। কিন্তু যে পাত্রে তার জন্য কিছু ছিল না আস্তে ভেঙে ফেললেন। মধুমঙ্গল বলছেন, কানাই যাদের ঘরে এলি, যাদের নবনীত খেলি, তাদের পাত্র ভাঙলি কেন? ভগবান যেন জীবকে এই বার্তা দিলেন, যে পাত্রে আমার জন্য কিছু থাকে না সে পাত্র আমি ভেঙে ফেলি, সে পাত্র জগতে থাকে না। যে পাত্রে আমার জন্য কিছু থাকে না সে পাত্র, আমাদের হৃদয় কি ভগবানের সুখের জন্য কিছু আছে? আমাদের মন ভাঙা কেন জানেন? আমরা মানসিক যন্ত্রণায় ভুগি কেন? এই মন, আমরা তাকে কিছু দিতে পারিনি, তাকে মনটাই তো দিতে পারলাম না। বাইরের ফুল বাতাসা ধূপ দ্বীপ তাকে দিয়েছি, কিন্তু চেয়েছেন তো মন, তাকে দিতে পারিনি। আরেকটি মধুর কথা স্মরণে এলো, যে পাত্র তাকে দিয়েছেন সে পাত্রও তিনি আর অন্যের ব্যবহারের জন্য রাখেন না। গোপীদের ঘরে নবনীত ভাণ্ডগুলো ভাঙতেন। গোপীমারা নালিশ নিয়ে যশোদা মন্দিরে, নন্দ মন্দিরে গিয়ে বলতো, মা মাখন খাক, গোপালের জন্যই তো আমাদের ঘর বাঁধা, নবনীত স্তরে স্তরে সাজিয়ে রেখেছি ও ঘরে আসবে বলে। ও একদিন ঘরে না গেলে আমাদের ঘরে আনন্দ প্রবেশ করে না। কিন্তু মা জিজ্ঞাসা করো তো, ভাণ্ড ভাঙে কেন? ওই পাত্রে তো তার জন্য আমরা আবার নবনীত পাত্রে পারতাম, ভাণ্ডগুলো নিত্য নতুন ভাঙে কেন? নালিশ করে ব্রজমায়েরা চলে গেলে কানাইয়ের কাছে মা যশোদা জিজ্ঞাসা করেছিলেন, কিরে কানাই,
পাত্র ভেঙে আসিস কেন? কেন ভাঙি জানো মা? যে পাত্র আমার জন্য একবার অর্পণ হয়েছে, ওই পাত্র যাতে আর কোনো ভোগী ভোগ না করতে পারে, ওই পাত্র আর কারো না হয়, তাই আমি ভেঙে দিয়ে আসি। আহা, এই জন্য এই দেহ মন শ্রীগুরু করুণায়, গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, তাই গৌর চরণে যে দেহ সমর্পণ হয়েছে, এ দেহতে আর অন্য কারো বিষয়ের ভোগ আসে না, আসতে পারে না। এ দেহ মন যারা গৌর গোবিন্দের চরণে দিয়েছেন, এই দেহ আর কোনো ভোগের উপকরণ যেন আমরা না হই। সুধীজন, এই ভারত ভূখণ্ডে মনুষ্য জন্ম পেয়েছি গৌর মণ্ডলে, এটি মহাভাগ্য, অতি ভাগ্য। এই ভাগ্য পেয়ে এই দেহ মন সমর্পণ করেছি গৌর চরণে, নিতাই চরণে। এটি যেন সসুখ বাসনার ভোগের পাত্র না হয়। এই জন্য গোবিন্দ বললেন, আমাকে যে পাত্র অর্পণ করে সেই পাত্র আর অন্য কোনো ভোগে যাতে কাজে না লাগে, তাই ভেঙে আসি। কতটুকু মার্মিক কথা! মা যশোদা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রাখলেন গোপালের দিকে। বলছিলাম, সুদামা এত উপবাস করে আছেন, পথে তার ক্ষুধায় কাতর, কিন্তু চিরাটা চিপিটকটা গোবিন্দের জন্য, এই জন্য ওদিকে দৃষ্টে যায়নি। মনে পড়েছে, বারবার জিজ্ঞাসা করেছিল, বলো না সুদামা, তোমার সংসার কেমন করে চলছে? উত্তর কি দিয়েছিলেন জানেন? তোমার সংসার চলছে কি করে বলেছিলেন, শোনো, তোমার কৃপায় আনন্দেই আছি, এইটুকুই। দেখুন তো, তোমার কৃপায় আনন্দে আছি, এই হলো ভক্তের অনুভব। তোমার কৃপায় আনন্দ আছে। আনন্দ আছে কেন জানেন? আনন্দে কেন আছে? ওই যে হৃদয়ে শ্রী ভগবানের প্রতি নিষ্কিঞ্চন প্রেম আছে। যা হৃদয়ে প্রেম আছে, যা হৃদয়ে গৌর গোবিন্দের ভাবনা আছে, যে হৃদয় মন তাকে সমর্পণ করেছে, সেখানে নিরানন্দ আসতে পারে না। একটা কথা বলি, মায়া সবকিছু ঢাকতে পারে না। দেখুন, প্রকাণ্ড অগ্নিকুণ্ডকে আপনি হাত দিয়ে চাপা দিতে পারবেন না, কিন্তু অগ্নি থেকে যে স্ত্রীলিঙ্গটা বেরিয়ে আসে, কণাটা বেরিয়ে আসে, ওটা হাত দিয়ে পা দিয়ে চেপে দিতে পারবে। কিন্তু অগ্নিকুণ্ডকে আপনি চেপে দিতে পারবেন না, এটা সম্ভব না। তেমনি মায়া কৃষ্ণকে ঢাকতে পারে না। মায়া আমাদের জীবাত্মাকে আবরণ করে দেয়। কে আমি, এই ভাবনাটা ঢাকতে পারে, কিন্তু মায়ার ক্ষমতা নাই কৃষ্ণকে ঢাকা। কৃষ্ণকে মায়া ঢাকতে পারে না। যেখানে মায়া কৃষ্ণকে ঢাকতে পারেনি, যে হৃদয়ে শ্রী ভগবানের নাম রূপ লীলা প্রবাহমান ভক্তির গঙ্গা বইছে, ওইখানে নিরানন্দ আসতে পারে না। আসলে তাদের দেহাবেশী নাই, আসতে পারে না। মীরা আর ব্রজের পথে পথে 3 দিন উপবাসিনী, মুখে কিছু যায়নি, কিন্তু মীরা সেই গিরিধারীর প্রেমে আর নিত্য গীতের দ্বারা ব্রজমণ্ডলের পথে পথে আনন্দ বিতরণ করছেন। গোবিন্দ দেখছেন 3 দিনই তো মীরা পায়নি কিছু। বালক বেশে ব্রজবাসীদের দুয়ারে এসেছে, মীরা এসেছে ব্রজে, ওকে যে প্রসাদ দেবে সে গোবিন্দের কৃপা পাবে। এই কথা শুনে ব্রজবাসীরা মাধুকরী নিয়ে উপস্থিত, লতা পাতা ঘেরায় ব্রজ বিপিনে মীরাকে দেখে সবাই প্রসাদ। বললো, তোমরা আমার জন্য প্রসাদ আনলে? কে বললো? বলে, জানো, একটি সুন্দর বালক আমাদের পাড়াতে গিয়ে বলছে মীরা 3 দিন উপবাসী, তার জন্য প্রসাদ দিলে শ্যামসুন্দরের কৃপা পাবে, তাই তো এনেছি। চিন্তাটা তার নয়। আমার কি মনে হয় জানেন, এমন করে যদি মন প্রাণ নিষ্কিঞ্চন ভাবে তাকে দিতে পারেন, তবে একটা সংবাদ বলি, ধ্রুবের মতো ভক্তের কাছে ভগবান এসেছিলেন ধ্রুবকে শুধু কৃপা করতে নয়। আচ্ছা, ধ্রুবকে যদি ভগবান কৃপা করতেন, ভগবান বৈকুণ্ঠ থেকে দুধ নিয়ে আর ধ্রুবকে পুষ্পরথে নিজের কাছে নিয়ে আসতে পারতেন। বৈকুণ্ঠেশ্বর বৈকুণ্ঠনাথের এটি পারতেন, কিন্তু তিনি নিজে নেমে এলেন কেন? জানেন? এইটুকু বয়স,
দেবর্ষী নারদের অনুকম্পা পেয়েছে, কৃপা পেয়েছে, এত তার নামে ভজনে নিষ্ঠা। এই জন্য গোবিন্দ চিন্তা করলেন, ভগবান আসলে আমাকে দেখবার যতটা ব্যাকুলতা, ধ্রুবের মতো ভক্তকে দেখবার ব্যাকুলতা ভগবানের বেশি, তাই নেমে এসেছেন। তিনি যদি চাইতেন ধ্রুবকে পুষ্পরথে দুধ দিয়ে, বৈকুণ্ঠের দুধ দিয়ে তিনি নিয়ে যেতে পারতেন, নিজে নেমে এসছেন কেন? শুধু ভক্ত ভগবানকে দেখতে চায় না, ভগবানও ভক্তকে দেখবার জন্য বড় ব্যাকুল হয়ে যান, তাই তো তিনি নেমে এসেছেন। আচ্ছা, সচল জগন্নাথ চলে আসছেন ঠাকুর হরিদাসের কাছে, কারণ সেখানে ব্রহ্ম সচল এবং অচল রূপে। অচল ব্রহ্মা জগন্নাথের অধরামৃত হরিদাসের জন্য আসে, আর সচল ব্রহ্ম চিন্তা করলেন হরিদাস 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 অচল ব্রহ্মরূপে যাকে জানে তার কাছে যায় না। আসলে মহাপ্রভু তার নিজের হরিদাস দর্শনের এই উৎকণ্ঠা ব্যাকুলতা নিয়ে নিজে আসতেন। হরিদাসকে দর্শন দিবেন এটি বড় কথা নয়, হরিদাসকে দর্শন করবেন মহাপ্রভুর এই বাঞ্ছাটা হৃদয়ে ছিল। তোমার মতো ভক্তকে দর্শন করাটাই নয়নের ফল। আমাদের সনাতন গোস্বামী, বড় গোস্বামীপাদ যবে মুক্তিতীর্থ কাশীতে গেলেন, বারাণসীতে গেলেন, মহাপ্রভু সনাতনের খোঁচা খোঁচা দাড়ি, কতদিন উপবাস, পথে ক্লান্ত শ্রান্ত, নগ্ন পায়ে ধুলি মাখা। আর সনাতন গোস্বামীকে দেখেই মহাপ্রভু আসন থেকে উঠেই তাকে জড়িয়ে ধরতে গেছেন। এই দেখুন, এমন নিষ্কিঞ্চন, ত্যাগময়, প্রেমময়, আরতিময়, উৎকণ্ঠাময় ভক্তকে দর্শনের অভিলাষ ভগবানের অনেক অনেক বেশি। ভক্ত দর্শনের জন্য ছুটে আসছেন। সনাতন স্বভাবত ধন্য, বলছেন ছুঁয়ো না এ পামরকে, এই বিষয়টিকে তুমি স্পর্শ করো না প্রভু। প্রভু ভাগবতের সেই বিখ্যাত শ্লোক উক্তি করলেন, অক্ষফলং তাদিশ দর্শনহি। তোমার মতো নিষ্কিঞ্চন ভক্তকে দর্শন করাই এই চোখের ফল লাভ। কেন চলে যাচ্ছ? কেন কেন দূরে সরে যাচ্ছ? জিহ্বা ফলং তাদিশ কীর্তনহি। তোমার মতো ভক্তের গুণকীর্তন করাই এই জিহ্বার ফললাভ সনাতন। কেন পিছিয়ে যাচ্ছ? যার হৃদয়ে এই শুদ্ধা ভক্তি প্রবেশ করেছে, ভগবান এই শুদ্ধা কেবলা নিষ্কামা ত্যাগ বৈরাগ্যময় ভক্তকে দর্শন করার জন্য ভক্তের থেকে তিনি বেশি ব্যাকুল। গাত্র স্পর্শহী কদা, তোমার মতো ভক্তকে স্পর্শ করাই এই অঙ্গের সার্থকতা, সফলতা। আর কি বললেন? দুর্লভতা হি ভাগবত লোকে। হে সনাতন, তোমার মতো ভাগবতী এই জগতে দুর্লভ, আর সব সুলভ, কিন্তু তোমার মতো ভক্তই জগতে দুর্লভ। এমনি করে ভক্তের মহিমা তিনি ব্যক্ত করছেন জগতে। কারণ কি না, এই প্রেম এবং নিষ্কিঞ্চন ভক্তের জন্য ভগবানের এই ব্যাকুলতা চিরদিন, চিরকাল। সুধীবৃন্দ, এই জন্য সুদামা ভগবানের ভক্তির জন্য ছাড়া, তার প্রেম আগতির জন্য ছাড়া তিনি কিছু চাননি। তিনি প্রেমের সহিত তার নাম রূপ লীলাতে আনন্দে নিমগ্ন থাকতেন। এই সাত্ত্বিক প্রেমময় আনন্দ যে ভক্তের হৃদয়ে, তাকে দুঃখ ব্রহ্মাও দিতে পারে না, বিধি তাকে দুঃখ দিতে পারে না, প্রারব্ধও তাকে দুঃখ দিতে পারে না। যার হৃদয়ে এই শ্রী ভগবানের নাম রূপ লীলা সাত্ত্বিক প্রেমানন্দ, এই ভক্তির গঙ্গা বইছে, তাকে কে দুঃখ দেবে? তিনি অনুভব করতেন, তুমি তো আমার সাথে নিত্য, আমার হৃদয়ে আছো, আমার অভাব কি? এবার ভাবুন তো, এমন যার দশা, সে বলছে নিত্য তুমি আমার সঙ্গেই আছো, যার হৃদয়ে সর্বদা তুমি আছো, তার অভাব কি? এই হলো ভক্তের পরিভাষা। এই হলো, এই জন্য সুখ দুঃখ মান অপমান যে কোনো পরিস্থিতি ভক্তের জীবনে আসুক না কেন, এটি তার মনের উপরে প্রভাব ফেলতে পারে না, যদি মন সে ভগবানকে অর্পণ করে। মন যদি ভগবানকে অর্পণ করতে পারেন, এই জগতের কোনো প্রতিকূল পরিস্থিতি তার মনে প্রভাব ফেলতে পারে না। দুঃখ ভক্তের জীবনে আসবে না এমন নয়, কিন্তু দুঃখ আসলেও ভক্ত সেই দুঃখে,
সেই দুঃখে দুঃখ বোধ করেন না এই জন্য, কারণ সংসারের সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়, এই বোধ তার আছে। সেটা মেঘের মতো, এই মেঘ তো এই আবার মেঘমালা কেটে গিয়ে সূর্যের কিরণ উঠছে। দুনিয়া, এই দুটো নিয়েই তো দুনিয়া, কখনো সুখ কখনো দুঃখ, এটা স্থায়ী না, বাদলের মতো বদলায়। এই জন্য সূর্যকে কখনো মেঘ ঢাকে না। যা হৃদয়ে গোবিন্দের নাম রূপ সূর্য সদা জাগ্রত, মেঘ তাকে, দুঃখ তাকে, অভাব তাকে ঢেকে দিতে পারে না। সূর্যকে ঢাকবার মতো ক্ষমতা এই জগতে কোনো সৌদামিনী মেঘের নাই। যার চিত্তে ভগবানের নাম রূপ লীলা প্রেম প্রবাহ গঙ্গা বইছে, তাকে কোন দুঃখ আড়াল করবে বলুন তো? এই জন্য ভক্তের জীবনে ভগবান সূর্য সদৃশ, তার একমাত্র লক্ষ্য কর্তব্য হৃদয়ে তাকে, প্রেমটাকে ধরে রাখা। এটাই মহাপ্রভু জানাতে এসেছিলেন আমাদের, হৃদয়ে প্রেম ধরে রাখো, রাখো প্রেম হৃদয়ে পুরিয়া। এই প্রেমকে হৃদয়ে ধারণ করাটাই এই দুনিয়া অর্থাৎ সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল, সুখ দুঃখময় সংসারে একমাত্র আনন্দ পাওয়ার উপায়। এটাই ভগবত সিদ্ধান্ত জানিয়েছেন। একমাত্র উপায় হৃদয়ে ভগবানকে, তার নামকে, তার প্রেমকে ধারণ করা, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমি আপনাদের কি বলতে কি বলবো, মূর্খ, লেখাপড়া না জানা নর্দমার নরকের কীট সুধীবৃন্দ, শুধু এইটুকু বলবো, আসুন আমাদের জীবন, আমাদের সংসার আমরা গৌর চরণে, নিতাই চরণে, যুগল চরণে সমর্পিত করি। এছাড়া এই ত্রিতাপময়, এই জন্ম মৃত্যুময় অভিশপ্ত কাল কবলিত সংসারে আর কোনো উপায় নাই। তবে এইটুকু বলতে পারি, আমরা যেন পাবন ভূমিতে থাকতে পারি, অপাবন ভূমিতে যেন আমরা বাস না করি। এই কথাটুকু আস্বাদন করে হয়তো ভাগবত বিশ্রাম পাবেন। শুধু এইটুকু নিবেদন, পাবন ভূমি এবং অপাবন ভূমি এই দুটি আমাদের একটু লক্ষ্য করতে বলেছেন আচার্যগণ। লক্ষ্য করুন, ভূমি পাবন হয়, অপাবন হয়। যেখানে গেলে মনের স্থিরতা, মনের ভগবত অনুরাগ বৃদ্ধি পায়, জানবেন সেটা পাবন ভূমি। মনে পড়ে ভক্তি কল্পতরু দেবশিবাদ নারদ, তিনি সেই দাসীপুত্র অবস্থায় যখন ঋষিদের, সেই সাধুদের বনে গিয়েছিলেন, সেই সরোবরের কাছে যাওয়াতেই তার চিত্ত আবেশ এলো, ভজনের আবেশ এলো, এবং সেখানে বসে ভজন করেই তিনি পরম আবেশে সিক্ত হলেন। কিছু ভূমি আছে পাবন। মনে পড়ে মহাভারতে পঞ্চপাণ্ডব বনবাস যাত্রায় মা কুন্তিকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কুন্তি দেবী থমকে দাঁড়ালেন। যুধিষ্ঠির প্রাজ্ঞ ধর্মরাজ পেছনে ডাকছেন, মা দাঁড়িয়ে কেন, এগিয়ে এসো। খুব ধ্যান দিয়ে শুনুন, এই পাবন এবং অপাবন ভূমি আমাদের প্রয়োজন। পাবন ভূমিতেই সর্বদা অবস্থান করা। অপাবন ভূমিতে আমরা থাকলে নিষ্কৃতি পাবো না। এই জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখের কাল কবলিত অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো না। পুনঃজন্ম পুনঃমৃত্যু, এই চক্রের আবর্তন ঘুচবে না। পেছনে এসে বলছেন, মা দাঁড়িয়ে কেন? ধ্যান দিন, মা কুন্তি বলছেন, যুধিষ্ঠির আমার মন নির্মল, কিন্তু এখানে এই দাঁড়াবার সাথে সাথে মনটা বড় কলুষিত হয়ে গেছে। কেন মা? বললেন, এখানে আসলে আমার নিষ্কাম গোবিন্দ, এই গোবিন্দে অর্পিত চিত্তে কাম জেগেছে, কামনা জেগেছে। যুধিষ্ঠির অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছে। যে মন গোবিন্দে অর্পিত, সেই মনের মধ্যে কামনা জাগতে পারে? যুধিষ্ঠির মাকে সামনে এগিয়ে যেতে বলে কিছুটা মাটি তুলে বুকে ধরলেন। প্রাজ্ঞ ধর্মরাজ যুধিষ্ঠিরের হৃদয়ে কাম জেগে গেল। উনি আশেপাশের প্রাজ্ঞ ভজনশীলদের কাছে প্রশ্ন করলেন, এই ভূমির কোনো প্রাচীন ইতিহাস আছে কি? ঋষিগণ বললেন, এখানে একটি রমণীকে পাওয়ার জন্য, ভোগ করার জন্য দুইজন আর যুদ্ধ করতে করতে এই মাটিতেই রক্তাক্ত হয়ে মরে পড়েছিলেন। এই জন্য ওই মাটিতে কুন্তির মতো মাতা যাওয়ার পরেও তার চিত্ত কলুষিত হলো। যুধিষ্ঠির মহারাজেরও চিত্র। এই জন্য আপনারা যে ভূমিতে গৌরমণ্ডলে বাস করেন, এই ভূমি সাধারণ নয়। আজও এই মাটির মধ্যেই হয়তো মেশানো আছে গৌর অনুরাগ, কোন প্রেমিকের অশ্রু অনুরাগ। এই বাতাসগুলি আজও
নিত্যানন্দ আবেশের বাতাস বইছে, পাবন ভূমি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমাদের ঘরগুলিকে আমরা পাবন ভূমি প্রায়শ করতে পারি না। কারণ যেখানে ভগবানের দিব্য নাম নাই, ভগবানের আরাধনা নাই, যেখানে সাধুগুরুর চরণ ধুলিতে যেখানে সাধুগুরুর চরণ ধুলি পড়ে না, এই জায়গাটা পাবন হতে পারে না। এই জন্য আমাদের উচিত হবে কি জানেন, এই ভাগবত সপ্তাহ যজ্ঞের আমাদের এই পরিমণ্ডল থেকে আমাদের গৃহটাকে পাবন করা। এটাই মহাপ্রভুর নির্দেশ ছিল। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, যাও গৃহটাকে, এই গৃহস্থ আশ্রমটাকে পাবন ভূমি করো। আচ্ছা, লক্ষ্য করেছেন যারা চোর, যারা দাগি আসামি, চোর সন্ত্রাসী, তাদের বাড়িও বিল্ডিং আছে, পাকা বাড়ি আছে, তাদের সুন্দরী রমণী আছে, তাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সোনাদানা আছে। এটা যদি অন্য আর সজ্জন ব্যক্তিরও থাকে, ভদ্র ব্যক্তিরও থাকে, পার্থক্য কি? দুজনের তো সমান হলো? বলো না, দুজনের সমান নয়, দুজনের তো সমান নয়। কারণ কি জানেন? তার কারণ হলো ভক্তের বাড়িতে ভগবানের দিব্য নাম, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধুলি পড়ে বলেই ভাগ্যবান তারা। চোরের বাড়িতে এটা পড়ে না। চোরের গৃহে শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে রঞ্জিত হয় না, এই জন্য তিনি ভাগ্যবান নন। এই জন্য পাবন ভূমি করতে গেলে আমাদের গৃহগুলোকে, আমাদের গৃহ মন্দিরকে, গৃহস্থ আশ্রমকেই পাবন করতে হবে। ভগবানের নাম, শুদ্ধ বৈষ্ণব সেবা, শুদ্ধ ভক্তের ধুলিতে যে গৃহ রঞ্জিত, সেখানেই পাবন ভূমি বলা হয়। এই জন্য মহাপ্রভুর নির্দেশ ছিল, গৃহীতে শ্রীকৃষ্ণ অর্চন, বৈষ্ণব সেবন আর নিরন্তর হরিনাম সংকীর্তন। এটাই গৃহকেই শ্রীমন্দির করে, গৃহ মন্দির করে, গৃহস্থ আশ্রমকে পরিণত করে এই পাবন ভূমি। আর পাবন হয় কোথায় জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে। গৌরগণ, ভক্তগণ যেখানেই জন্মান, তারা সেই স্থানকে নয়। বৃন্দাবন দাস ঠাকুর তিনি বারবার বলেছেন, লক্ষ যোজন মাটি ভক্তিতে স্নাত হয় যেখানে ভগবানের কোন প্রিয় দাসগণ, বৈষ্ণবগণ আবির্ভূত হন। লক্ষ যোজন মাটি পবিত্র হয়। আসলে পাবন ভূমি কোনটা? লঙ্কার সোনার লঙ্কা পুড়ে গেল, একজনের ঘর পুড়লো না। যে পুরো লঙ্কা দগ্ধীভূত হলো, একজনের ঘর পুড়বে না? বলে পুড়বে না, কারণ বিভীষণের ঘরে বিন্দাজি ছিল, বিভীষণের ঘরে ভক্তি ছিল, বিভীষণের ঘরে ভগবানের দিব্য নাম ছিল। সব পুড়লেও বিভীষণের ঘর পুড়বে না। এই জন্য আজ নাম যজ্ঞ, আজ ভাগবত পাঠ এমনি করে ভাগবত পরিমণ্ডলে হচ্ছে, কিন্তু আমাদের গৃহে, আমাদের গৃহগুলিকে আমরা ভগবানের নাম, ভক্ত সেবা, বৈষ্ণবের চরণ ধুলিতে সিক্ত করতে পারছি তো? আমরা সপার্ষদ গৌর বন্দনায় বড় ভাবাবেশে গাই, তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। যা গাইলাম, যা কীর্তন করলাম, তা আমাদের গৃহে হয়তো, আমাদের গৃহে এগুলো যাদের হয়, তাদের গৃহই পাবন ভূমি, তাদের গৃহই প্রেমের মন্দির, ভক্তির মন্দির। সেখানেই ভগবান বাধা। ছোট্ট একটা কথা নিবেদন করি, কথাটি যৌতিক এই কারণে কথাটি আসছে। দেখুন, যারা চাকরি করেন, ব্যবসা করেন, বা খেতি বা কৃষি কাজ করেন, তারা তো উপার্জনের জন্যই করেন। আচ্ছা, ওই উপার্জনের সম্পদ তিনি কি নিজের কাছে কুক্ষিগত করে রাখেন, না স্ত্রীর হাতে দেন সংসারে যা যা প্রয়োজনের জন্য? ছেলে মেয়ের লেখাপড়া, তাদের পরীক্ষার ফি ইত্যাদি দেওয়ার জন্য বন্টন করেন কিনা? করেন কিনা? করেন বলেই তো সংসার পরিচালনা হয়, সংসারটা চলে। আচ্ছা, যিনি চাকরি করলেন, ব্যবসা করলেন, অর্থ উপার্জন করলেন, তিনি যদি নিজের কাছে রেখে দেন, সংসার চলবে তো? সংসার উচ্ছন্ন যাবে। আমাদের মহাত্মারাগণ বললেন, এই ভাগবতে এসে যে শুদ্ধা ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এখানে অর্জন করেন, ওটা বাড়িতে বিতরণ করেন তো অন্যদের। স্ত্রী পুত্র কন্যাকে
এই তিন পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, এই মন্ত্রে তাদেরকে আমরা এই পথে আনিত, এই পথেই তাদের আনতে হবে। আজ গৃহগুলি ভবমহা দাবাগ্নি, এটাই সত্য হয়েছে। আজ গৃহগুলিতে অশান্তির অনলে জ্বলছে, এর একটাই কারণ, গৃহকে আমরা পাবন ভূমি করতে পারিনি, গৃহকে আমরা ভগবানের আরাধনার মন্দির করতে পারিনি। যারা পেরেছেন তারা ধন্য, যারা পেরেছেন তারা জন্ম জন্মের সৌভাগ্য তাদের। এই জন্য নিবেদন করব, উপার্জনের অর্থটা যেমন আমরা পরিবারে বন্টন করি, তাদের জীবিকা নির্বাহের জন্য সেটা ব্যয় করি, তেমন এখান থেকে যে ভগবানের জ্ঞান, প্রজ্ঞা, সেবা, অনুরাগ, বৈরাগ্য আমরা এখান থেকে অর্জন করি, সেটা যেন সবার মাঝে বিলিয়ে দিই। আরেকটা কথা বলি, পরিবারে কাউকে আহ্বান করেও যদি এই চেতনায় জাগ্রত করতে না পারেন, তবে বিরোধ করতে যাবেন না। কেউ যদি কৃষ্ণমুখী না হয় পরিবারে, বিরোধ করে জোর করে কাউকে ভগবতমুখী করা যায় না। তবে একটা পথ আছে, আচার্যগণ এই পথের সন্ধান দিয়েছেন, বলেছেন যদি কেউ কৃষ্ণমুখী না হয়, গৌরমুখী, নামমুখী, সেবামুখী না হয়, তবে তার সমালোচনা করে, প্রতিরোধ না করে একান্তে গৌর গোবিন্দের চরণে তার জন্য দুফোঁটা চোখের জলে প্রার্থনা করবেন, প্রভু তাকে ফিরিয়ে দাও, এই পথে তাকে ফিরিয়ে দাও। ভক্তের ব্যাকুলতা, প্রার্থনার শক্তি অনেক, না হলে লক্ষ হীরার মতো পতিতা ঠাকুর হরিদাসের কাছে 3 দিনেই পরম মহন্তী হয়ে যাবে, 3 দিনেই তার চিত্তশুদ্ধি হবে। হবে কেন জানেন? নাম প্রভুর কাছে ঠাকুর হরিদাস প্রার্থনা করেছিল, প্রভু আমি চলে যাব, রামচন্দ্র খানের অসুবিধা হচ্ছে, কিন্তু এই মাধবীলতা, এই ভজনস্থলী আমি কার কাছে দিয়ে যাব? তাই তুমি ওকে পাঠিয়েছ। আমার যদি নামে কিঞ্চিত নিষ্ঠা থাকে, যদি কোনো জন্মের কোনো সুকৃত তো নাই, তবু তোমায় যদি একবার ডেকে থাকি, তুমি ওকে কৃপা করো, ওকে শুদ্ধ করে দাও। ভক্তের প্রার্থনার মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয়। যদি বলেন অনেক প্রার্থনা করেছি, কাজে আসেনি, তাদের এ পথে আনতে পারেনি, তবে তখন আচার্যরা বললেন প্রার্থনায় একটা কাজ হবে, কোনো ঘটনা দ্বারা, পরিস্থিতির দ্বারা তারা হয়তো এই মুখে আসবে, আর না হলে তারা যদি না আসে প্রার্থনার পরও, এবার তুমি তোমার পথ দেখো, আর কারো দিকে চেয়ে থেকো না। আর কারো দিকে চাইতে গেলে বড় দেরি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, এবার তুমি তোমার পথে চলো, আর তাদের দিকে তাকিয়ে থেকো না। প্রার্থনার একটা শক্তি আসবে, হয়তো সে ফিরবে, না তুমি নতুন কোনো পথের সন্ধান পেয়ে যাবে। এই জন্য গৃহগুলিকে দেখুন, এখানে একটু পরে হয়তো প্রসাদ বিতরণ হবে, তো প্রসাদ হতে একটু বিলম্ব হলে মানুষ ধৈর্য ধরে অনেক সময় বসে, সকলেই না হলেও বসে প্রসাদ দিতে, জল দিতে, আর সবজি আদি দিতে একটু দেরি হলেও ধৈর্য ধরেন। এই আচরণটা আমরা বাড়ি করি তো। এই জন্য আজ আমাদের মনে হয় গৃহটাকেই সুন্দর করার সময় এসেছে। মহাপ্রভু শুধু আসরকে দেখিয়ে দেননি, শুধু মঠ মন্দির দেখিয়ে দেননি, বলেছিলেন অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। যাও, গৃহকে জাগিয়ে তোলো, গৃহভূমিটাকে পাবন করে তোলো। কেমন পাবন? নার্সি মেহতার কথা আপনারা জানেন। আমাদের গুজরাটের এই সাধু শুধু গুজরাটের মাটি পবিত্র করেনি, বিশ্বকেই পবিত্র পাবন করেছেন নার্সি মেহতা। এই নার্সি মেহতা আপনারা জানেন, তিনি গুজরাটে ভজন করতেন। সকালে ভগবত পাঠের দ্বারা জীবের চিত্তকে ভগবত প্রেমে আপ্লুত করতেন। একটা কথা বলি, যতই উপার্জন করেন, যতই বাড়ি গাড়ি আপনার পূর্ণ ফলে অর্থবিত্ত, মান সম্মান, পদমর্যাদা, সুন্দরী রমণী পেয়ে থাকুন, এমনকি পৃথিবীতে যদি আপনি নৃপতি রাজাও হন, চক্রবর্তী সম্রাট হন, পৃথিবী নয়, যদি দেবরাজ ইন্দ্রের পদ প্রাপ্ত হন, তবু ভগবত ভক্তি বিনা কারো শান্তি হতে পারে না, ভগবত ভক্তি বিনা কারো আনন্দ পেতে পারে না। দেবরাজ ইন্দ্রের পদে বসলেও আপনি আনন্দ পাবেন না যতদিন ভগবত ভক্তি আপনার না জন্মাবে, হবে না। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলেও বিদ্যা কোটি উচ্চ কুলে জনম।
কলির ব্যাস অবতার বৃন্দাবন ঠাকুরের এই মহাবাণী হবে না, উচ্চকুলে জন্ম, কোটি বিদ্যা এবং অর্থ সম্পত্তি থাকলেও হবে না, ইন্দ্রের পদ পেলে তুমি আনন্দ পাবে না যতদিন ভগবত ভক্তি তোমার না আসবে। আচ্ছা, একটু জিনিস লক্ষ্য করুন তো, বৈদিক ঋষিদের, আচার্যদের একটি মন্ত্র ছিল, সকালে উঠেই হিন্দু নরনারীকে বলবার এই প্রার্থনাটা মন্ত্র আমরা বলি, ওং সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। হয়তো এ প্রার্থনা খেটেছে তো, যে সবাই সুখী হোক, সবাই নিরোগ লাভ করুক, বলি কিনা আমরা, এই প্রার্থনা আছে কিনা আমাদের? কিন্তু লক্ষ্য করুন, জগতের সকলেই সুখী হোক এই মন্ত্র উচ্চারণ করছি, কিন্তু পরিতাপের বিষয় কি জানেন? যেখানে সুখ আছে সেখানে যেতে বলি না, শুধু মন্ত্রই বলি। জগতের সকলেই সুখী হোক, কোথায় গেলে সুখ হয়, কোথায় গেলে আনন্দ হয়, এ সন্ধান তাদের দেই না আমরা, শুধু মুখেই বলি সর্বে সন্ত নিরাময়া, সকলেই নিরোগ লাভ করো। এই জন্ম মৃত্যু চক্রে পুণ্যের দ্বারা হবে না, পাপের দ্বারা হবে না। যেদিন গুরু চরণে আনুগত্য দ্বারা, গৌরগণের দাসানুদাসের আনুগত্য দ্বারা ভগবত ভজন করবেন, তখনই কেবল এই জন্ম মৃত্যু প্রারব্ধ এড়িয়ে নিত্য ভগবত ধামে পৌঁছাতে গেলে তখন আর রোগ শোক জরাব্যাধি নেই। কিন্তু সেই উপায় কাউকে না দিয়ে শুধু মুখেই বলে গেলাম সর্বে সন্ত নিরাময়া। কোথায় গেলে নিরোগ হওয়া যায়, কোথায় গেলে সুখ হয়? বলো সাধু সঙ্গ হরি কথাতে ভগবানের ভক্তের চরণে পৌঁছালেই কেবল এই আনন্দ হয়, কিন্তু সেখানে যায় না। মুখে বললেই কি সকলে সুখী হয়? সর্বে সন্ত নিরাময়া? না না, ভগবত চরণে সমর্পণ হও, শ্রীগুরু বৈষ্ণব চরণে আনুগত্য নাও, তবেই তো এই প্রেম ভক্তি জাগবে, তখনই তো তুমি সুখী হবে। আনন্দময় বস্তুর সন্ধানে না গেলে, সংস্পর্শে না গেলে আনন্দ পাওয়া যাবে না। নরসিংহ মেহতা এই আনন্দের বাতাবরণ শুধু জগতে ছড়িয়ে দিয়েছিলেন। কি করতেন জানেন? এই ভাগবত সঙ্গেই, ভাগবত কথা শ্রবণের মাধ্যমেই কেবল আমরা অমৃতের সন্ধান পেতে পারি। তব কথা অমৃতম তপ্ত জীবনম, এটা গোপীগণ বিশ্ববাসীকে জানিয়েছেন। এই তাপিত পীড়িত ত্রিতাপ দগ্ধিত জীবের চিত্ত একমাত্র হরি কথামৃত দ্বারা আর শীতল হবে, অন্য কোনো উপায় নাই, অন্য কোনো পথই খোলা নেই। জগতে এই দুটি অমৃতের সন্ধান মহাপ্রভু দিয়ে গেছেন, একটি হলো নামামৃত আর একটি হলো হরি কথামৃত। এই কথামৃত নামামৃত এটি আমাদের এই তাপিত দগ্ধিত পীড়িত হৃদয়কে শীতল করতে পারে। তব কথামৃতম তপ্ত জীবনম, তাই সুখ এখানেই পাওয়া যায়, এই পাবন ভূমি সাধু সঙ্গে, এই হরি কথামৃতে নামামৃতে, এই ভক্ত সঙ্গের অপরোক্ষ অনুভূতিতে একমাত্র শান্তি আছে। দেখুন, এখানে আমরা সবাই বসেছি, কোলাহল নেই, এখানে নারী পুরুষ একসাথে বসেছি, কারো মধ্যে কোনো বিকার নেই। এই বাতাবরণের মধ্যে যারা প্রবেশ করবে তাদের চিত্ত সৎভাবে আক্রান্ত হতে বাধ্য, কারণ যেখানে হরিকথা হয় সেখানে হনুমানজি কোনো না কোনো রূপে এসে বসে হরিকথা হাত জোর করে সজল নয়নে শোনেন। যেখানে হরি কথা হয় সেখানে অলক্ষ্যে অনেক যোগী ঋষি মুনির আত্মা এসে এই হরি কথা শ্রবণ করে। এই জন্য এখানের বাতাবরণ নির্মল, এখানে কারো কলুষ কালিমা চিত্ত আসতে পারে না। এই জন্য এই পাবন ভূমিতে আসতে হবে। নরসিংহ মেহতা হরি কথা দ্বারা এমনি করে জীবের হৃদয়ে অপ্রাকৃত আনন্দ দিতেন। আর বিকালে কি করতেন জানেন? বিকালে বিগ্রহের গলে মালা দিয়ে কেদার রাগে রাগিনী দ্বারা ভজন করতেন। এই হরিনাম আর ভগবানের ভজনের দ্বারা দুলতে দুলতে শ্রীবিগ্রহের মালা নরসিংহ মেহতার কোলে এসে পড়ত। আর এই অপার্থিব প্রেমের দৃশ্য দেখে ভক্তগণ গদগদ হয়ে, কতজন যে চিত্ত শুদ্ধি হয়ে গেছে, কতজন যে ভগবান অনুরাগ এসেছে, কিন্তু একদল এটা সহ্য করতে পারল না। কারা পারল না জানেন? সহজিয়ারা এটা সহ্য করতে পারল না। এই শুদ্ধা ভক্তির পথে তাদের বাধা, তাদের মাদুলি, তাদের আদেশ তো আর কেউ শুনবে না। সে সময় রাজার কাছে গিয়ে বললেন, মানুষকে বিভ্রান্ত করছে, আর এই অধার্মিক বিভ্রান্তকারী মানুষকে, ছলনাকারীকে যদি আপনি সাজা না দেন, তো এই রাজ্যে
অঘটন ঘটবে, এই দুরাচারের কারণে এই রাজ্যে ফসলানি হবে। চিন্তা করতে পারেন? বলেন কি করেন উনি? বলে সকালে ভাগবত পাঠ করেন, ওটা মেনে নেওয়া যায়, কিন্তু বিকালে ভগবানের গলে মালা দিয়ে রাগ রাগিনী গান আর সরু সুতা দিয়ে মালা গেঁথে কোন রকমে পরিয়ে দেন। ফুলগুলো একটু ভারী হলে মালাটা কেটে পড়ে, লোক মনে করে এটা ভগবানের কৃপা, ভগবানের প্রেমের লীলা, তাতেই লোকগুলো সব মজে গেছে। এই অনাচার যদি আপনি সহ্য করেন, রাজ্যে কিন্তু দুর্ভিক্ষ ঘটবে। রাজা বললেন আমি বিচার করব, যদি এটি ছলনা হয়। তখনকার দিনে এরকম ছিল, কোর্ট কাছারিতে এত না, রাজাই দণ্ড দিত, আমি তাকে মৃত্যুদণ্ড দেব। আচ্ছা তোমরা চলে যাও, আমি আজকে বিকালে নিজে মালা গেঁথে নিয়ে যাব, দেখি কিভাবে ভজনের দ্বারা গোবিন্দের গলের মালা, ভগবানের গলের মালা ভক্তের কোলে পড়ে। উনি রেশমির অনেক দামি শক্ত সুতো দিয়ে মালা গেঁথে নিয়ে গেলেন। নরসিংহ মেহতাকে বলছেন দাও, আজকে আমার মালাটাই পরিয়ে দাও শ্রী ভগবানের গল। কত পরীক্ষা দিতে হয় ভক্তকে। মালাটা বললেন পরিয়ে দাও, এবার তোমার ভজন আমি শুনতে চাই, মালা দুলে দুলে কি করে তোমার কোলে এসে পড়ে। নরসিংহ মেহতা 1 ঘন্টা ভগবানকে অনুরাগে ভজন শোনালেন, কিন্তু মালা কেটে পড়া দূর হোক, মালা দোলেও না আছে। 1 ঘন্টা পার হওয়ার পর চিৎকার করে উঠেছে এই সহজিয়াদের দল, এই দেখুন মানুষকে ঠকানো, মানুষকে বঞ্চিত করা, এমনি করে মানুষের সামনে ভক্তির অভিনয় করা, ওকে আপনি মৃত্যুদণ্ড দিন। রাজা তো একটু বিচার করে বললেন আমি তোমাকে 20 মিনিট সময় বাড়িয়ে দিলাম, ভজন করো, মালা যদি না কেটে পড়ে তবে এই মানুষগুলোকে ভক্তির দ্বারা বিভ্রান্ত করে এদেরকে বিপদগামী করছে, জন্য আমি দাঁড়িয়ে তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করব। নরসিংহ মেহতা গোবিন্দের দিকে তাকিয়ে বলছে বাহ, খুব ভালো। হ্যাঁ, সারাটি জীবন যৌবন তোমাকে উৎসর্গ করে চরণে পড়ে আছি, আজ এমনি পরীক্ষা নিয়ে নাও, পরীক্ষা নিতে। তবে তুমি নিষ্ঠুর, আমি তোমাকে ভজন করে আছে, কেন এমন আচরণ করো ভক্তদের সাথে? অনুরাগ না হলে, প্রেম না হলে এরকম অভিমান আসে। কিন্তু হঠাৎ মনে পড়েছে আজ কেন মালা খুলে পড়ছে না। কারণ কি জানেন? গত রাত্রে ওনার গৃহে এক বৈষ্ণব এসেছিল, কিন্তু ঘরে সেবার মতো কোনো ব্যবস্থা উপাচার ছিল না। উনি এক সৎকর মহাজনের কাছে গিয়ে বলেছিলেন আমাকে কিছু উপচার ধার দিন। বলেন দেখো আমি তো এমনি এমনি দেব না, তোমার কিছু জিনিস আমার কাছে বন্ধক রেখে উপচার নিয়ে যাও। বলো ঘরে কিছু থাকলে কি আর আপনার কাছে আসতাম? ঘরে কিছু নেই বলে তো বৈষ্ণব সেবার জন্য এসেছে আপনার দুয়ারে। বলেন কিছু তো রেখে যেতে হবে, কিছু রেখে না গেলে তো আমি তাকে কিছু দেই না। আমি জানি তুমি কেদার রাগ ভালো গাও, এই কেদার রাগিনীর দ্বারা গোবিন্দের গলের মালা নাকি কেটেও পড়ে, আমি শুনেছি, ওই রাগটা বন্ধক দিয়ে দাও আমার কাছে। পরীক্ষা কত দিতে হয়। আসলে যাদের কিছু এরকম নেওয়া অভ্যাস তারা তো কিছু না কিছু চাইবে। উনি লিখে দিলেন যতদিন এই উপচারের দ্বিগুণ পরিমাণ আমাকে ফেরত না দেবে ততদিন এই লেখা থাকলো কেদার রাগ তুমি গাইতে পারবে না। আসলে সেদিন আর উনি গোবিন্দকে কেদার রাগ শোনাননি। সাধু তো বাক্য দিয়ে এসছেন তো, আর এই কেদার রাগ না শুনে ভগবান মালাও আজ তার গল থেকে ভক্তকে দিচ্ছেন। এই পরীক্ষার মধ্যে কি ঘটলো জানেন? ওই যে 20 মিনিট সময় দিল না, আহা, ভগবান কি করেছেন জানেন? আকাশ মার্গে উড়ে এলেন। আকাশ মার্গে উড়ে উনি ওই শেঠের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন। ওই শেঠের 2 স্ত্রী, এক স্ত্রী মন্দিরে যেতেন, নরসিংহ মেহতার চরণে তার ভক্তি অনুরাগ, বারবার বলতেন যেন ভগবান দর্শন হয় আপনার কৃপায়, যেন এই জন্মেই তাকে দর্শন করতে পারি। ভগবান এক এক লীলাতে অনেকগুলো কাজ করেন। নরসিংহ মেহতার যে স্ত্রী মন্দিরে যান, ভজন করেন, উনি একটু ঘুমিয়েছেন বললে যাও তো, মনে হয় ওই বেটা এসেছে, সেই উপচার নিয়েছিল, সমপরিমাণ অর্থ দ্বিগুণ দিলেই কাগজটা তার হাতে দিয়ে দেও, যাও। দরজা খোলাচ্ছে কার দ্বারা? যিনি গোবিন্দকে দেখতেই চেয়েছেন। দুয়ার খুলে দিলেন তিনি, খুলে ভগবানের এই দিব্য মূর্তি দর্শন করেই প্রায় মসজিদে পড়ে যাবে। বলে আজ মসজিদের দিন নয়,
দাও মা, আমাকে কি সেবা দিবে দাও। আহা, আজ দুয়ারে এসে সাধু সঙ্গের ফল দেখুন, হরিকথার ফল দেখুন, মহৎ সঙ্গের ফল দেখুন। ঘরে দুগ্ধ ছিল, সে 2 ইঞ্চি পরিমাণ সর পড়ে গেছে। সেই কেশরী সর আর দুগ্ধ ভগবানকে সেবা করিয়ে বললেন, এই ছুঁড়ে দাও, সেটের গায়ে ছুঁড়ে দিয়ে ওই কাগজটা দিতে বলো। সেই কাগজটা নিয়ে আকাশ মার্গে 2 মিনিট বাকি আছে, মালা দোলে না। রাজা বললেন, এই ঠকামি আর চলবে না, আজ আমি নিজে মৃত্যুদণ্ড দেব, 2 মিনিট বাকি আছে। যেই না ভগবান আকাশ মার্গ থেকে কোলে সেই এগ্রিমেন্টটা দিয়ে দিলেন, ওখানে সই করা, ওই 2 মিনিটের মধ্যেই কেদার রাগ ধরলেন। তুমি বিনা কেহ নাই। এই কেদার রাগ শুনেই কি বলবো আপনাদের, মালা দুলল না, মালা কাটলো না, বিগ্রহ সাক্ষাৎ প্রকট হয়ে হাতে করে নরসি মেহতার গলে মালা পরিয়ে দিল। সকলের সামনে ভগবান প্রকট হয়ে মালা পরিয়ে দিল। রাজা বিস্ময়কর চোখে দেখলেন এই লীলা, এটিও সম্ভব, এটাও কি সম্ভব। চরণে লুটিয়ে পড়লেন, ক্ষমা করুন আমায়। এরা আপনার বিরুদ্ধে যে প্রচার করছিল, আপনি মনোমত এই ধর্ম করুন। এই জন্য বাধা আসবে, প্রতিকূলতা আসবে, কিন্তু ভক্তকে সর্বদা ভগবান এমনি করে তার চরণ মহিমায়, তাহার কৃপা শক্তিতে তিনি সর্বদা রক্ষা করবেন। সুধীবৃন্দ, আপনাদের চরণে আগামীকালও হরিকথার কিঞ্চিত অভিলাষ থাকলো। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আপনাদের চরণ সান্নিধ্যে একটু সময় বেশি নিতে, আগামীকালও আপনারা কৃপা করে জীবাদনকে একটু দর্শন দেবেন। একটা অনুরোধ করি আপনাদের কাছে, আমি বঙ্গদেশ থেকে এসেছি, আপনাদের যোগ্য নই। আমি আপনাদের হরিকথা দিয়ে মনের প্রসন্নতা দেওয়ার মতো নিজের কোনো ভজন সাধনও নাই। তবে এইটুকু নিবেদন করি, বঙ্গদেশের মানুষের জন্য, সনাতনীদের জন্য আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন ভালো থাকে, তারা যেন প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো থাকে। আপনাদের চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবাদ জানাই। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা হরিকথায় ব্রতী হব। আজকের মতো হরিকথা এখানেই পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। আপনাদের কাছে আমাদের জগৎবন্ধু সুন্দর জগৎ প্রভুর নিজ বাসভবনে এই হরিকথায় আপনারা আশীর্বাদ বর্ষণ করবেন। বাকি পর্বগুলো যেন সুন্দরভাবে সমাপন হয়। আপনারা প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে তবে আপনারা গৃহে প্রত্যাবর্তন করবেন।